সামনে ইলেকশনে দাঁড়াবি রে, যাত্রার হাত ধরে কয় একটা ভোট দিবেন ভাই। আপনি বলেন তো, মহিলা মেম্বার সবাই চেনে না? ওই মরার পরে 5 কাপড় দিয়ে ওর লাশ আবার খাটনি চাদর দিয়ে ঢেকে কোনো লাভ নেই। ফেরেশতা কই, আল্লাহ বাইচা থাকতে সগলি দেখেছে, মরার পরে এত কাপড় দিয়ে ঢেকে ওর লাভ কি? আল্লাহ কয়, এটা বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আপনাদের এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয়? কথা কন না কার ভাই, কয় কাপড় দেয়? মরদ মানুষ বলে হিজড়া, ও মরেইনি। ও আপনাদের এলাকার নাই? হায় হায় হায়। ও তাহিরপুর আছে, ওরা মরেনি এখনো না? আপনাকে এলাকার কোনো হিজড়াই মরেনি? কি কথা বারে, তাহলে ঝিনাইদহ হতে হিজড়া চেয়ারম্যান হলো, রংপুর এই যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান, ওরই সাথে এক হিজড়া এমপির ডানা ছিল, জানেন আপনারা? আপনারা কবর চাচ্ছেন, হিজড়া নাই। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি চোখে তো দেখাও না। নন্দীগ্রাম শেখপাড়া ইকরা ও নান্দিগ্রাম ইকরা নুরানি হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মাসুদ রানা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্যন্ত জনপ্রিয় নেতা, বর্তমান মাননীয় এমপি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওদুদ দারা সাহেব, প্রধান মেহমান জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ এমপি সাহেব, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যেনাদের ভিতর থেকে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথার ভিতরে বললেন আমার কয়েকটা ওয়াজের হেডলাইন। আমি বুঝতে পারলাম আসলে ওয়াজ শোনে। আজকের এই মাহফিলে আপনাদের কাছে দোয়া প্রার্থী, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনার দোয়া চেয়েছেন, উনি আমার ওয়াজ শোনেন, এটা বোঝা গেল। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় ওয়াজ এবং আদায় করলেন। আজকের মাহফিলের মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর গল্প যিনি শুরু করছিলেন,
আমার আগে হাফিজ মাওলানা মামুনুর রশিদ, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে এটা আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এখানে বসে থাকার সময় একজন বলল হুজুরকে ঘুম ধরছে। হ্যাঁ, ঠিক না? আসলে একথা বলার পিছনে কারণ আছে। কারণ হলো আমি দীর্ঘ কিছুদিন হাসপাতালে ছিলাম, খুব অসুস্থ। জি, আমার গোটা দেহ রক্তের প্লাটেলেট না থাকার কারণে ঘা হয়ে গেছে। আমি 1 ডিসেম্বর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করছিলাম, এটা অবশ্য আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়। এবং 25 ডিসেম্বর আমার গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি সর্বদিক দিয়েই মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ। আবার আজকের এই মাহফিলের অবস্থা দেখেও যা কিছু অসুস্থ ছিলাম তার চাইতে বেশি হয়ে গেছে। কারণ আমি আমার জীবনে যত মাহফিল করি বসার জায়গা হয় না, মানুষ দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখতেছি বিশাল ফাঁকা জায়গা। তবে একটা জিনিস আমি খুব খুশি হলাম যে আপনারা কম হলেও মা বোনেরা অনেক বেশি হয়েছে। আমি শুনলাম আর কি, আমি তো ওখানে গিয়ে দেখিনি। তো আল্লাহ তাআলা অত্র এলাকা থেকে জিনাদেরকে পছন্দ করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য কিছুটা সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? বহু কারণ। আল্লাহর প্রশংসা করার কারণের কোনো অভাব, কিন্তু সমস্ত কারণের মধ্যে 3টা প্রধান কারণ আছে। 1 নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কোনোদিন আপনারা চিন্তাই করতে পারেন না যে আল্লাহ যদি মুসলমানের ঘরে কবুল না করে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন তাহলে আপনাদের অবস্থা কেমন হতো? কিছুই হয় না। আপনারা বলেন তো, পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মগুলোর ভিতরে আসল ধর্ম কোনটা? ধর্মের মালিক কে? সে আল্লাহ বলেছেন, আমার কথা না। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন যতই ধর্ম থাক, মূলত ধর্ম কয়টা? একটা, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? 2 নম্বর কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। যেই নবী ঘোষণা করেছেন যে আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতেছেন না? লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন তো অমন সময় জিবরাইল বললেন, হুজুর আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে আর বের করে দিবে না। কারণ আল্লাহর কথায় আল্লাহ ধরা খাচ্ছে। কার কথায়? আল্লাহর কথায় আল্লাহ ধরা খাওয়া, বুঝলেন?
আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। যদি আপনি বার না হন, আপনাকে আর বার করে দিবে না। খামাখা দুনিয়াতে যায় লাভ কি? যে দুনিয়াতে খালি আপনার কষ্ট আর কষ্ট। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, জিবরাইল, যে কথাই একবার বলেছ ওই কথার দ্বিতীয়বার বলবো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি নবী শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, যে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, শুধু এই জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। একটা গানও আছে, শুনছেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে যখন আমরা পাপী হয়ে দাঁড়াবো, ওই সময় আল্লাহ রাসূল আমাদের জন্য ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। কয় নম্বর গেল? 2 নম্বর। আর 3 নম্বর হলো ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। আপনারা যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভেজাল। সবাই বলতেছেন না, যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। আপনার বলেন তো কি বিপদ? আমাদের প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? আমি যখন বললাম এই কোরআনে কোনো সন্দেহ, যারা বলতেছেন না তখন বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? এই যে কথা হয় না। যারা কথা বলেছে ডান কাঁধের ফেরেশতার সঙ্গে সঙ্গে জান্নাতি লিখা ফেলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা কথা বলেনি, মুখ বন্ধ করে আছে, আল্লাহ বলতেছে ও কথা না বললে কি হবে, লেখ। তো বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? এই তো কথাই কয় না। আল্লাহ বলতেছে আমি বলতেছি লেখ, ও হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? তা আমরা কি বোবা শয়তান হতে চাই? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল নাই। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, আর সেই কোরআনের মাদ্রাসায় ছাত্র নাই। আমার মাথা নষ্ট হয়ে গেল। আপনারা বলেন তো, আজ পর্যন্ত বাংলাদেশে প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন? কেন দেখেননি? ও, তার মানে বোঝা গেল সরকার খালি প্রাইমারির দিকে তাকাবে। কি মনে করতেছেন প্রাইমারি শিক্ষা কি? প্রাইমারি শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আর এই মিথ্যা শিক্ষা দেওয়ার কারণে বর্তমান সরকার প্রাইমারির মাস্টারকে 50,000 টাকা বেতন দেয়। আর ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম শব্দই হলো কোরআনের পড়ো। কি করো? আল্লাহ রাসূল বললেন পড়ব না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল পড়তে বললি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার সাইজ কি। আপনার বলেন তো এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রী পড়বে তারা কি ওযু ছাড়া কোরআন ধরবার পারবে? তাহলে যেই কোরআন ধরবার গেলে কি লাগে? খালি ওযুল হয়। এখানে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এ কোরআন শরীফ ধরতে পারবা না।
তাহলে আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনাদের সন্তানগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না নাপাক হওয়ার শিক্ষা দিবেন? যারকে বাচ্চারা কেবল 7 বছর 8 বছর, এরা কথা বলতেছে না, এই যে মুরব্বীরা বলতেছে, দেখতেছে আমাকে সব বুড়া হয়ে গেছে এখন। এই কথা বলা লাগবে না। আমি নিজে দেখছি ভাইরে, প্রাইমারির এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে, আমার নিজের দেখা কথা। খাড়া হয়ে পেশাব দেওয়া যন্ত্র ঘুরেছে, 40 লিখছে। আমি বললাম এই, যেই কইছি মারছে তো। আমি ওরে ধরে বললাম, কে রে কি করলি? তাই চাচা আজকে পেশাব কম দেখে 40 লিখছি, যেই দিন পেশাব বেশি হবে চান্সে আছে 100 লেখবো। আমি বললাম কোন ক্লাসে পড়িস? তুইও পড়ি। তো কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থেকে পেশাব করবি। ও তখন বলে, চাচা যে কি খন, প্রাইমারির পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চিন্তা করে দেখেন, আপনাদের সন্তানদেরকে আপনারা নাপাকি শিক্ষা দিবেন না পবিত্র হওয়ার শিক্ষা দিবেন, এই সিদ্ধান্ত আল্লাহ নিবে না, বাবা হয়ে নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য, আফসোসের কথা যে নুরানি মাদ্রাসায় ছাত্র নেই। হ্যাঁ, আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার 3টা কারণ আমি বললাম। 1 নম্বর কারণ মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়া। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হওয়া। আর 3 নম্বর কারণ হলো নির্ভেজাল কিতাব আল্লাহ হেদায়েত স্বরূপ দান করা। এই কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? তাহলে জবান করে সমস্যারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপর তাফসীর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তাফসীর শুনবার গেলে আগে আয়াতের শাব্দিক অর্থ শোনা লাগবে, ঠিক না? তারপরে এই অর্থ যদি আপনারা বুঝবার পারেন তাহলে তাফসীর বোঝা পানির মতো সহজ হবে। আগে শাব্দিক অর্থ বলি। আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের কারণে কি হয় এটাও মনে হয় আপনারা জানেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন যখন কেউ তেলাওয়াত করে, এইটা শোনার সঙ্গে সঙ্গে যে পড়বে এবং শুনবে সকলের ঈমানকে আল্লাহ বাড়াইয়া দিবে। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই যে এই সাইড থেকে 1 ভাই না 2 ভাই আল্লাহ আকবার কইছে, আর আপনারা কেউ করেননি। আসলে আল্লাহ আকবার সবাই বলবার চাইলেও কিন্তু পারবি না। এই বাংলাদেশের সবচাইতে বড় দল, আপনি দেখবেন সেই দলের লোকেরা বহু মিছিল করে, ভুল কর্মী একবার আল্লাহ আকবার কয় না। শুনছেন কোন দেখেন? শুনছেন? যদি বড় দলের মধ্যে থেকে কেউ বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আরেকজন ঘাট ধরে বলবি এরা তো হামাকের দলের স্লোগান না, বাইরে যা। না না, বড় দলের কথা বলতেছে। আল্লাহ আকবার সুর শুনছেন যে বলে? কারণ 3টা তাসবিহতে আল্লাহ খুবই খুশি হয়। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। কিন্তু 2টা তাসবিহতে শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যেই বলবেন আল্লাহু আকবার, এত জোরে দৌড় মারবে, রাসূল বলছেন ওর পিছন দিকটা বাতাস বাড়াবে। এই আল্লাহু আকবার কিন্তু সবার জবানে উচ্চারণ হবে না। যাদের মধ্যে শয়তান লুকে আছে তারা আল্লাহু আকবার কেমনি করবে? আমি বুঝবার পারলাম আপনারা আল্লাহু আকবার দলের লোক খুব কম। বোঝা গেল তো আল্লাহু আকবার নাই যে। লিল্লাহি তাকবীর। লোকজন কম হোক কিন্তু পাওয়ার ঠিক আছে।
খাড়া হয়ে গেছে কেমন কম দেখেন তো হুজুর, মাশাআল্লাহ। আল্লাহ ওই যুবককে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো, জোরে করো আমিন। দাঁড়ায় গেছে, বুঝতেছেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাব্দিক অর্থ হলো যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তিনার নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন যুবক যারা আছো তাদের কাছে আমি জানতে চাই, বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে? ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত দোয়া দরুদ দিয়ে কান্না থামে না। একটা ছোট বাচ্চা সবসময় খালি কান্দে, দেখছেন? আমি বলার আগে একজন বলে দিয়েছে মোবাইল দিয়ে থামে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে। এটা একটা পাগড়িওয়ালা, দেখ নয় যে পাগড়িওয়ালা নাকি, পাগড়িওয়ালা উই পর্যন্ত উঠে ভিডিও করলো, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যেই সময় প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে 4G মোবাইল থাকে, ওই সময়ে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে। হ্যাঁ আসলেই তাই। এদেরকে ভালো করবার গেলে একটা মাত্র ওষুধ আছে, আমি সেই ওষুধের উপরে আজকে ওয়াজ করবো। সে ওষুধের দরকার আছে না নাকি? সে ওষুধটা কি? আগে ওষুধের নাম শোনেন। আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। তাহলে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিল দেখার জন্যে? আপনার বলেন তো, দেখার জন্যে? রাস্তা যায় কি সুন্দর মসজিদ রে। আমার এলাকার কিছু ছেলে মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছিল। এটা টাঙ্গাইল, গোপালপুর। হ্যাঁ আপনারা গেছিলেন তো? আমার কাছে বলতে যে হুজুর সেই রকম মসজিদ, হুজুর ছাদের উপর চড়ে গম্বুজ গুনিছি 201টাই হয়। আমি বললাম কখন গেছিলিস? জোহরের আগে। আসলি কখন? আসরের সময় নামাজ। আর কথা দেখছেন? ওই মসজিদ দেখবার গেছিল, ভিতরে ঢুকে নামাজ পড়েনি। বর্তমান প্রধানমন্ত্রী যদি 500 না 5 লক্ষ মসজিদ বানায় দেয়, এতে ইসলামের এক ফোঁটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে নামাজের আইন চালু না করবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের যুবকগুলোকে কিছুই করা লাগবে না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। বাপ মা ঘুমাইছে নাকি? বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ করে বলতেছে এখন আর কেউ নেই রে। এই সময় কম্বলের মধ্যে মোবাইল চালু করছে। আপনারা বলেন তো, ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মোবাইল চালু করলেও কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না। আর ইমান বলবে সবাই ঘুমাইলো, আল্লাহ ঘুমায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলেও আল্লাহ দেখতে ধরে পাগলা। তুই সমানে সিল মারতেছিস, খালি আনিস আর ঠিস, আনিস আর ঠিস।
বাইরে আসা কয় কেউ দেখেনি, দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, কি কয় কেউ দেখেনি তো আমরা কি করছি? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, যারা কোরআন শরীফ পারেন তারা পড়েন, আর না পারলে চুপ করে শোনেন। কারণ ওইজা কুরিয়াল কোরআনও ফানসিতুল্লাহু আনসিতুল আল্লাকুম তুরহামুন, এই জন্য চুপ করে শুনবেন। যদি পারেন তাহলে পড়েন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন আলোচনার তাফসিরের পর্বে। আমার মা বোনেরা খুব বেশি হয়েছে, আমাকে একজন কানে কানে বলে দিয়েছে, হুজুর এলাকার মা বোনেরা পর্দার ভিতরে কিন্তু বসে থাকে, আপনার ওয়াজ শুনলেও এরা খুব একটা পর্দা মানে না। এটা জোরে কয় না, আমার কানে কানে কাছে। এখন বাধ্য হয়ে সব চারিদিকে ইয়ে করে দিয়েছে, এর মধ্যে বসে আছে, কিন্তু বাধ্য হয়ে বসে আছে। হুজুর এরা কিন্তু খুব একটা। তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, আল্লাহ বলেন তো পরীক্ষার সাবজেক্টের নাম কি? আহসানু আমালা। আহসানু আমালা বাংলা অর্থ হলো সুন্দর আমল। এখন আমার সঙ্গে ধারাপাতের মতন বলা লাগবে, কোনো দিকে তাকাবেন না, এদিকে তাকান। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে ইংরেজদের আইন দিয়ে হবে না, মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। খালি কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলতো, এই নুরানি মাদ্রাসার জন্য চিন্তা করা লাগতো না, বুঝলেন? তখন সরকার তো সব প্রাইমারি বন্ধ করে দিল। প্রাইমারি বন্ধ করে দিয়েছিল না, কিন্তু মাদ্রাসা কিন্তু বন্ধ করেনি। ওই সময় আমার নুরানি মাদ্রাসায় প্রাইমারি 37 জন ছাত্র ভর্তি হলো। আমি ওর বাপ মাদের কইলাম, কি খবর হুজুর, প্রাইমারি কবে খুলবে জানি না, এরা বাড়ির খালি ডান্ডাগুলি মারে, এই জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে দিল। হতে হতে 37 জন হলো। আমি তখন মসজিদে গিয়ে দোয়া করলাম, আল্লাহ করোনা আরো 3 বছর থাক। সবাই কয় হুজুর করোনা ভালো হওয়ার জন্য দোয়া করা লাগে, আর আপনি থাকার জন্য বলতেছেন। আমি বললাম 3 বছর যদি করোনা থাকে আর 3 বছর যদি প্রাইমারি বন্ধ থাকে, একটা প্রাইমারি থাকবে না, সব প্রাইমারি নুরানি মাদ্রাসা হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ সরকার জানে প্রাইমারি না পাক করোনা ধরবি, আর নুরানি মাদ্রাসা পাক করোনা ধরবি না। এজন্য মাদ্রাসা সব খোলা, প্রাইমারি সব বন্ধ। বুঝতে পারছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে তখন দেশটা কেমন হবে, আমাদের নারীগুলো কেমন নারী হবে, আমি আপনাদের তাফসীর আকারে বোঝানোর চেষ্টা করতেছি। সবচাইতে খারাপ মানুষ এই পৃথিবীতে, এত খারাপ মানুষ কেউ ছিল না যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিল। আজকে নবীর বিরুদ্ধে কথা বললেই আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি। ধরে কোন কথা ঠিক কিনা? আর হযরত ওমর এমন খারাপ ছিল যে নবীকে হত্যা করবে এই নিয়তে বাড়ি থেকে বের হলো, কিন্তু এমন একটা জাদুর পরশে ওমর এত ভালো মানুষ হয়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। আপনার বলেন তো, যে জাদুর পরশ, সেই জাদুর নাম কি? আরো জোরে, আল কোরআনের আলো। মুরব্বী কাছে সংসদে আর এরা কাছে ঘরে ঘরে, তার মানে ভেজাল আছে। না না না, আমরা অ্যাঙ্গেলে ম্যাচ দেব। অ্যাঙ্গেলে ম্যাচ বুঝেন? যে সংসদে জালো এটা যদি কই তাহলে ওরা বলবে হুজুর ওই দল, আর ঘরে ঘরে জালো, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য অ্যাঙ্গেলে মার হচ্ছে সব জায়গায় জালো। ধরে কোন জায়গা, কোনো জায়গায় যেন বাদ না থাকে। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আল কোরআনের আলো,
কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এ ভাই রে, যারা এখনো বাহিরে আছেন তাড়াতাড়ি আসেন। আসলে সিস্টেম লস হবে। সিস্টেম লস বোঝেন? মাত্র 3 দিন আগে, কয়দিন আগে এই মাহফিল ফাঁসা, একবার বিজ্ঞাপন ছাপাছে, তার উপর লোকমা পড়ছে, আবার সেটা বাদ দে, এটা ছাপাছে, সেটা জনগণের কাছে যায়নি। এই যে হওয়ার কারণেই কিন্তু আজকে এই গরিব অবস্থা, ধরে কোন ঠিক কিনা। তারপরে আস্তে আস্তে যে হারে লোক বাড়তিছে, মনে হয় আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা, যা হবার হয়ে গেছে, তকবীর তো ঠিক মধ্যে হবে নাকি? কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই নাই, শয়তান এলাকা থাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা যেই জাদুর পর্শে সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। আমি বললাম এই জাদুর নাম কি? সকলেই বললেন কোরআন। তাহলে কোরআনের মধ্যে জাদু আছে না নাই? এজোর এখানে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের এমন জাদু, যেই কোরআনকে, কোরআনের পাখিকে বন্দি করে রাখলে তার আকর্ষণ বেড়ে যায়, যার প্রমাণ হলো বর্তমান আমির হামজা। ওই জেলের থেকে বের হওয়ার পরে আর যা আকর্ষণ হতে ভাই, আর আকর্ষণ থেকে মনে হচ্ছে আমিও যদি বছর খানিক বিরোধ দিতাম। এখানে আপনার একটা শিক্ষা নেন যে কোরআনকে তোমরা যতই চেষ্টা করো, কোরআনকে কোনোদিন নিভাই দিবার পারবা না। ভালো মানুষকে জেলে বন্দি রাখলে আল্লাহ তার আকর্ষণ দিন দিন বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক না? আপনারা কোন এই কোরআনের জাদু আছে না নাই? সেই খারাপ মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গেলেন। একসময় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলেন। ইসলামের ইতিহাসের মাপ দিয়ে আমি দেখেছি, তোমার যে যতটুকু এলাকার খলিফা ছিলেন, সে এলাকায় একত্র করলে বাংলাদেশের মতন ৯৬টা দেশ। জোরে কোন কয় দেশ? বাংলাদেশের মতো। এই যুবক একটু ভালো বসতো, হাঁটু ধরে বসার একটু রুগীর লক্ষণ। বাংলাদেশের মতন ৯৬ টুপি। জোরে কোন মাথায় কি? মুকুট হলো দাড়ি, পরনে হলো জুব্বা। অনেকে বলে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার আবার রাজনীতি করবে। এরকে জুব্বা সামলানি কঠিন। আপনারা বলেন তো, উমর ফারুক যখন অর্ধপৃথিবীর খলিফা হয়েছিল তখন কি টুপি খুলে ফেলে দিছিল? দাড়ি কি সাজি ছিল নাকি? কি ভাই, কি করবেন? কি এক বিপদরে বারে, এই কাকু আজ করে দিবে রে। এইগুলো যদি এখন বলবার যাই তো ফজর পর্যন্ত লোক না থাকলে মাই চালু থাকবে। জোরে কোন কথা ঠিক না? আরে ওয়াজ করার জন্য তার চিহ্নেছে নাকি? কি কথা বারে? হ্যাঁ, ওয়াজ চলবে মানে আপনাকে যে আগ্রহ দেখতেছি, আলহামদুলিল্লাহ ভাইজান। সারা রাত না, অসুস্থ মানুষ সারা রাত না। কি ভাই, কি চিন্তা করেন না, আপনার মাদ্রাসার যা ওয়াজ করা লাগে বুঝুন, কাল থেকে দেখবেন ছাত্র জাগাতে পারবে না, জায়গা ঠিক করবে। কোরআনের যে কি জাদু, আপনাকে নান্দিগ্রাম নুরানি মাদ্রাসা যে চালু হবে ইনশাআল্লাহ। ধরে খান ইনশাআল্লাহ। তবে আপনারা একটা কাম করবেন, এই বুড়া মানুষকেও কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ঘর করবেন, বুঝছেন? বুড়া কেন ঘর কি করবেন শিখে নি, কারণ বুড়া বয়সে যদি চান্স লাই না ভাই, বুড়া বয়সে এর নাম হলো বয়স্ক শিক্ষা। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরআনটা কেমন, আসলে এই কোরআন কেমন বাংলার মুসলমান দেখতে পায় নাই, শুধু কোরআনের ওয়াজ শুনেছে। বাস্তবে আল্লাহর কোরআন কেমন এটা দেখার দরকার আছে না নাই?
হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একটা সুন্দরী মেয়ে, জোরে কান, কি মেয়ে? যে মেয়ের সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ। এখান থেকে আমাদের আকীদা নিতে হবে, আল্লাহ কোথায়? উপরে না, কারণ আসমানে। আল্লাহ কোথায়? অনেকে বলে, আমাকে কিছু ভণ্ড আছে, কয় আল্লাহ সব জায়গায়। আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে আল্লাহ নবীকে মেরাজে আসমানে নিয়ে যেতেন না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? মানিস তাওয়া আলাল আরশ। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, যে মেয়েকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন আপনারা বলেন তো, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কিন্তু সুন্দরী বলতেছে না। মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী মেয়ে বলে। এই যুবকেরা, গলা খাকারে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, বিশ্ব হারামি না, বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, যেমন বাংলাদেশের পরিমণি লুঙ্গি পরা ড্যান্স মারে। জোরে কান, কি পরা ড্যান্স মারে? আপনারা বলেন তো, পরিমণির কোনো সম্মান আছে? কোনো লজ্জা নাই। যার কারণে বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আপনাদের ইমান কি কয়? না না, এ পারা না, আমি অ্যাঙ্গেলে মার দিচ্ছি। আপনাদের ইমান কি কয়? 5 তলা 2টা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। 9টার সময় বলে তখন দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এমন দোয়া পড়ে ঘুমালো। এক বলে নামানোর কেউ নেই। আল্লাহ কয়, চিন্তা করিস না। রাত 3টার সময় একটা ভূমিকম্প, মাত্র 40 সেকেন্ড। কয় সেকেন্ড? 40 সেকেন্ড একটা ভূমিকম্প আছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে, জনগণ যখন পারবে না, আমার নামান এরকম ন্যাংটা করাই হয়। জোরে কোন কথা, ঠিক না? এজন্য আমার সঙ্গে সকলে পড়েন, ইমানের দাবিতে সকলে বলবেন, তো ইজ্জুমান তাশা, বলেন তো ইজ্জুমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একজনও বাড়িতে নেই ভোটের আগে। আমার এলাকার বগুড়া তো একজনও বাড়িতে নেই। আমাদের এলাকার এক লোক খুবই চালাক, উনি আবার গোরস্থানত একটা কবর খুঁড়িছে। নিচে খ্যাট দিয়ে, তারপর কম্বল দিয়ে ওই ল্যাব গাঁও দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে, খবর কি? পুলিশ 2বার ঘুরে গেল। ওই কবরত থাকে বলে, রে মানুষ মরলে কবরত থাকে রে। আর এই সরকার আমলে আমাদের জ্যাঁতাই কবরত থাকা লাগতেছে। বউ বলতে, চিন্তা করিস না, আমি এমন জায়গাতে আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নেই। ধার দুধ ঘুরতেছে। আচ্ছা, গোরস্থানকে খোঁজায়, ওই আমার কবর মানে তার মধ্যে আরামসে ঘুম পড়ে। ভোটের আগে আমাদের বগুড়ার যা আছে ভাই, আমিও 2 মাস বাড়ির যাইনি। আমি ওয়াজত না না, সময় কি, ওয়াজত থেকে নামতেই বউ মোবাইল করে, কোথায়? বলতেছি বাগমারা, আসেন না। যদিও আসেন অন্য কোনো জায়গার যান, বাড়ির যান, আসেন না, মগরিব থেকে কিন্তু ঘুরিচ্ছে। এমন ভাবে লুকে আসার কোনো টেনশনই নেই। ইতিমধ্যে মনে করেন, বুঝানোর জন্য বলতেছি, ইমানের কথা বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা আজরাইলকে বলছে, যা তো পুলিশের পোশাক পরে যা,
ওই এখন পুলিশের পোশাক পরে কবরস্থানে এসে বলছে, কে রে? লাভ দিল, কে রে? এই টাকা থামিয়ে আছি, তুমি খবর দিল কে রে? আরে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। তখন বলতেছে, বর্তমান পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা আর মনেই নাই রে। বর্তমান যে পরিবেশ আমাকে দেশে চলতেছে, মানুষ খালি পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই নাই। তোরে কোন কথা রে? ইমানের দাবি নিয়ে বলতে হবে, পুলিশ আপনাকে না ধরলেও আজরাইল কিন্তু আপনাকে ধরবে। এই ছেলেরা মোটর সাইকেল গেলি মনে হয় 5-7 গুড়া কিনে ঢুকছে কেন? কি আছে না নাই? যুবকরা আছে না নাই? আজকে কয়েকজন গাড়ি লেগেছিল আমাকে আগে বাড়ে, তাই আমি চিন্তা করলাম, আল্লাহ রে, আর তো যে আসতে মোটরসাইকেল চলানো শুরু করলো, আমি ড্রাইভার কোনো খালি পিক পিক দিয়ে ধরে যেত, তারপরে জোরে ফেললো, মশান মারতেছে, ভিডিও করতেছে। রাগ করিস না বেটা, এইগুলো করবার যাই তো ট্রাকের তলে পড়ে মরে। জোরে কোন কথা ঠিক না?